পাপা कहता था বেটা নাম করেগা। নাম বেটা ঠিকই করেছে, তবে ছেলের সেই নামে বাবার কি কিছু আসে যায়? সমাজ ব্যবস্থায় বাবার নামে ছেলে পরিচিত হলেও কিছু কিছু ছেলে এমন জায়গায় নিজেকে নিয়ে যায় যে বাবার নামের মধ্যেও নতুন নতুন পদ পদবী টাইটেল সংযুক্ত করা যায়। কথা বলছি আমাদের সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ মাস্টারমাইন্ড যাকে আখ্যায়িত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেই উপদেষ্টা মাহফুজকে নিয়ে। উপদেষ্টা মাহফুজ আলম তিনি গেল কয়েকদিন যাবৎ বিভিন্ন কারণে আলোচনায় আছেন, তবে আজকের ভিডিওটা তার বাবার কারণে। পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু কাকা। তবে কাকার এখন নামের শেষে আরো কিছু পদ পদবি যোগ হয়ে গেছে। তিনি এখন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইসাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। ভাবতে আশ্চর্য লাগছে না যে এনসিপির নেতা বলা যাবে নাকি যাবে না, যদি আমাদের উপদেষ্টারা কেউ স্বীকারোক্তি দেয় না, বাট আমরা জানি যে তারা প্রত্যেকেই এনসিপির সাথে কানেক্টেড এবং আগামী দিনে তারা কি এখন এনসিপিতে যাবে নাকি মাহফুজও বিএনপিতে যাবে? কারণ তার বাবা যে পদটা পেয়েছেন এটাকে বিএনপির কোন রাজনীতি যে মাহফুজ আলমের বাবাকে এত বড় পদ পদবিতে নেওয়া? তবে কাকা তো ছোট না, তিনি নিশ্চয় না বুঝা জান নাই। দর্শক, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের বাবার এই পদকে ঘিরে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে চলছে আলোচনা সমালোচনা। আপনার গতকালকে বিকেলেই ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে 453 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আজিজুর রহমান বাচ্চু মোরগ প্রতীকে, মানে মাহফুজের বাবা মোরগ প্রতীকে 266 ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন। এর আগে একই ইউনিয়ন বিএনপির সহসভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। তার মানে আগাগোড়াই পুরো বিএনপি একজন মনা মানুষ। বা তো নির্বাচনী অনুষ্ঠানে আপনার এখানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এনি। তিনি তার বক্তব্যে বলছেন, বিএনপির জাতীয় নেতৃত্বে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন এবং নির্বাচনে অংশ নেবেন। তো এখন তার এই যে মাহফুজের ব্যাপারে বিএনপিতে পদ পদবি থাকা বা পদে থাকা বা নতুন করে পদে পাওয়া, এখন তিনি নতুন করে এসে বিএনপিতে যোগ দিয়েছেন বিষয়টা তা না। একই পদে তিনি আগে সহসভাপতিতে ছিলেন, এবার তিনি সাধারণ সম্পাদক পদে বিজয় লাভ করছেন। এখন কেউ কেউ বলছেন যে উপদেষ্টা মাহফুজ তিনিও আগামী দিনে বিএনপি থেকে মনোনয়ন চাইবেন। আসিফের বিষয়টা ক্লিয়ার, কারণ আসিফের বাবার রাজনৈতিক কোনো ব্যাকগ্রাউন্ড নাই, যেহেতু মাহফুজের বাবার বিএনপি পন্থী একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে। এবং উপদেষ্টাদের মধ্যে আপনি দেখবেন নাহিদ যতদিন সরকারি ছিল যত কথা বলতো, মানে উপদেষ্টা আসিফ তিনি যত কথা বলেন আওয়ামী লীগ নিয়ে বা বিএনপি নিয়ে বা টেকনিক্যালি যে সব ইস্যুগুলো এনসিপির পক্ষে বিপক্ষে বা ডক্টর ইউনূসের পক্ষে বিপক্ষে তৈরি হচ্ছে, সেখানে বরাবরই উপদেষ্টা মাহফুজ আলম তিনি অনেকটা নিশ্চুপ। তিনি চিন্তা করেন গ্রেটার অর্থে, যেমন ধরেন বিশাল একটা মানচিত্রের ছবি দিয়ে হঠাৎ করে তিনি একটা প্রকাশ করে বসলেন। এরপর জামাত মানে জামাত শিবির নিয়ে মাহফুজের একটা পোস্ট ছিল, যেটা ওই যে মানে কি বলা হচ্ছে স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে তিনি দাবি করে এমন ভাষায় অ্যাকশন দিছিলেন, যদি এর পরপরই তিনি আবার এটা নাই করে দিচ্ছেন। তো মাহফুজ আলমের পেজে বা পোস্টে বা কথপে আপনি দেখবেন খুব বেশি আলোচনায় থাকে না, যেমনটা জুলাই আগস্টে মাহফুজকে খুব বেশি মানুষ ভালো করে চিনত না। তো মাহফুজের বাবার এই পদবি থেকে বা তার বিএনপি পরিবারের সাথে কানেক্টিভিটি থেকে সবাই এটাই বলছে যে আগামী দিনে উপদেষ্টা মাহফুজ সে পদত্যাগ করার পর সে বেসিক্যালি এনসিপি নয়, বিএনপির রাজনীতিতেই তার ক্যারিয়ার গড়বে। এখন আপনার কি মনে হয় যে আসলে কি এমন হবে, বা ভিন্ন রকম তো হতে পারে যে বাবা বিএনপিতে আছে সে এনসিপিতে যাবে, যেহেতু তারা একটাই দল সামহাও। আবার ভিন্নতাও দেখলেও দেখতে পারি। বাংলাদেশ পাকিস্তান এই মুহূর্তে কূটনৈতিক যে সম্পর্কগুলো আছে বা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার টু সরকারের যে সম্পর্ক, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে বিরল এক অবস্থানে আছে। ইউনূস সরকার আসার পর পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে পাকিস্তানি কূটনীতিক মন্ত্রীদের এই দেশে আসা বা সেনাবাহিনী থেকে শুরু করে অনেক কিছুই এখানে ব্যাপক আকারে ঘটছে। এর মাঝখানে নতুন করে যে আলোচনা আছে সেটা হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির যিনি চেয়ারম্যান আছেন জেনারেল শাহির শামদাদ মির্জা, তিনি এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছেন। কি করছেন? তার সাথে আবার সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান। দুইজনই দুই দেশকে প্রতিনিধিত্ব করা সামরিক সংস্থাগুলোর খুবই ঊর্ধ্বতন লেভেলের কর্মকর্তা। এর মাঝখানে গতকালকে পাকিস্তানের সম্ভবত বাণিজ্য মন্ত্রী আবার বাংলাদেশে আসছেন, ব্যবসা বাণিজ্যের দ্বারটা আরো একটু প্রসার করতে চাচ্ছেন। এখন বাণিজ্য মন্ত্রী বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন, আর যিনি সামরিক কর্মকর্তা তিনার সাথে আমাদের বাংলাদেশের সেনা অফিসার যিনি ছিলেন বা সেনার বাহিনীর মুখপাত্র হিসেবে যিনি কাজ করেছেন, একটা নতুন চুক্তি হতে যাচ্ছে।
তো চুক্তিটা কোনটা আসুন দেখি। পাকিস্তানের আইএসপিআর তারা বলছে যে দুই সামরিক নেতা, বাংলাদেশ এবং পাকিস্তানের দুই ঊর্ধ্বতন সামরিক নেতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এই মুহূর্তে এশিয়া জুড়ে উত্তেজনা আছে, তবে পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমানা নেই। আঞ্চলিক নিরাপত্তা এখন কোনটা সেখানে মিন করা হয়েছে আমি বুঝে নাই, তবে যেহেতু একই আমরা একটা জোনাল এরিয়া মানে এশিয়া, এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা, পাকিস্তানেরও প্রতিরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা, বাংলাদেশেরও নিরাপত্তা, পাকিস্তানের নিরাপত্তা, এখানে অনেক ধরনের জঙ্গি গোষ্ঠী কাজ করে, নানান ধরনের কিন্তু অ্যাক্টিভিটিস ঘটে। তো এক্ষেত্রেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরো জোরদার করার ব্যাপারে আপনার একমত হয়েছে, মানে পাকিস্তান এবং বাংলাদেশ একমত হয়েছে। জেনারেল মির্জা পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ক্রমেই উন্নতির দিকে যাচ্ছে বলে উল্লেখ করেন। এটা সত্য। আওয়ামী লীগ সরকার থাকাকালীন ভারতের সাথে যে সম্পর্ক ছিল, ইউনূস সরকার আসার পরে অধিকাংশ ক্ষেত্রে আমরা পাকিস্তানের সাথে বিভিন্নভাবে এই সম্পর্ককে উন্নতির কিন্তু ধাপগুলো দেখতে পাচ্ছি, রাজনৈতিক, সামরিক, কূটনৈতিক। আবার যেমন বাংলাদেশের অনেক কূটনীতিকরা তারা পাকিস্তান যেতে এখন আর নাকি ভিসাই লাগবে না, পাকিস্তানও নতুন সুযোগ সুবিধা দিচ্ছে বাংলাদেশের জন্য। ইভেন শিল্প খাতে সহযোগিতা সহ নতুন ক্ষেত্রে সহযোগিতার সুযোগ অন্বেষণের উপর জোর দেন। অন্বেষণ অর্থ কি আসুন একটু দেখি, জানি কিনা, কারণ নিউজ দেখতে গেলে মাঝে মাঝে জানা লাগে, এটা লাস্টে বলতেছি। তো আমার মনে হয় যে এখানে অনেক সুযোগ আছে যেটা অন্বেষণ করা যায়, এতে দুই দেশেরই প্রফিট হবে। ব্যবসা বাণিজ্য, এখন গ্লোবালাইজেশনের যুগ, পাকিস্তানের সাথে কোনো ব্যবসা করলে যদি আমার দেশের লাভ হয় আমি সেটার পক্ষে, পাকিস্তান থেকে কোনো সামরিক ইকুইপমেন্ট কিনে যদি বাংলাদেশের লাভ হয় আমি সেটার পক্ষে, কারণ টাকা দিয়ে তো কিনবো ভাই, মাগনা তো কিনে নাই, ভারত থেকেও কিনছি। সো যেটা বাংলাদেশের জন্য কল্যাণকর, তবে সিকিউরিটি সিস্টেম সহ, জাতীয় নিরাপত্তা সহ অনেক কিছু আছে যেগুলা বিদেশ থেকে কিনা উচিত না। তো জেনারেল মোহাম্মদ ফাইজুর রহমান যিনি বাংলাদেশের আছেন, তিনি বলছেন পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের আত্মত্যাগের কথাও তিনি স্মরণ করেছেন। পাকিস্তান অবজারভেশন থেকে আমরা এই রিপোর্টটা দিলাম। এবার আছেন অন্বেষণ। কে খুঁজে পাইছেন? অন্বেষণ মানে খোঁজা, আমরা ইংরেজিতে যদি বলি সার্চ। তো যাই হোক, এক দেশের সাথে ভালোবাসা থাকতে হবে, আরেক দেশের সাথে ঘৃণা থাকতে হবে। পাকিস্তানের যে অ্যাক্টিভিটিস 1971 সেটা আজীবন ঘৃণা থাকবে, তবে ব্যবসা বাণিজ্য, দ্বিপাক্ষিক সহযোগিতা, যেখানে বাংলাদেশের প্রফিট হবে কোনো গোষ্ঠীর না, বাংলাদেশের, সেই ক্ষেত্রে ক্যারি অন।